আমরা জানি বর্তমানে শনি বক্রী অবস্থায় মীন রাশিতে অবস্থান করছে। এই অবস্থায় ধনু রাশির নেটিভদের ওপর বক্রী শনি বেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেল। শনি এখন আপনাদের রাশির চতুর্থভাবে বক্রী অবস্থায় অবস্থান করছে। এর ফলে শনির স্বাভাবিক ফল প্রদানের পদ্ধতিতে কিছু পরিবর্তন আসবে। চলুন জেনে নেওয়া যাক সম্ভাব্য প্রভাবগুলো কি কি হতে পারে। যদি আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে শনি শুভ প্রভাবযুক্ত হয়, তাহলে যদি পরিবারে বিশেষ করে মায়ের সাথে বা বাড়ির আভ্যন্তরীণ বিষয়ে কোনো পুরনো সমস্যা বা ভুল বোঝাবুঝি থেকে থাকে, তবে বকরি শনি সেগুলোকে নতুন করে বিবেচনা করার এবং সমাধানের সুযোগ দেবে। এটি আপনাকে পারিবারিক জীবনে স্টেবিলিটি পেতে সাহায্য করবে। স্থাবর সম্পত্তি বা যানবাহন সংক্রান্ত যে কোনো দীর্ঘদিনের আটকে থাকা কাজ বা আইনি জটিলতা থাকলে তা এখন সমাধান হতে পারে। পুরনো সম্পত্তিজনিত ইনভেস্টমেন্ট থেকে লাভবান হতে পারে। মানসিক অস্থিরতা বা চাপের কারণে যদি আপনার শান্তি ব্যাহত হয়ে থাকে, তবে এই সময়টি আপনাকে সেগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করে মানসিক শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে। মায়ের স্বাস্থ্যে যদি কোনো রকম পুরনো সমস্যা থাকে, তবে তার নিরাময়ের পথে অগ্রগতি দেখা যেতে পারে। বাড়ির রেনোভেশন বা রিমডেলিং এর কাজ আবার শুরু হতে পারে বা কমপ্লিট হতে পারে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি অশুভ প্রভাবযুক্ত হয়, তাহলে পারিবারিক জীবনে সমস্যা বাড়তে পারে, বিশেষ করে মায়ের স্বাস্থ্য বা তার সাথে সম্পর্কের ক্ষেত্রে। বাড়িতে শান্তি বিঘ্নিত হতে পারে। স্থাবর সম্পত্তি বা যানবাহন ক্রয় বিক্রয়ে আনএক্সপেক্টেড বাধা বা দেরি হতে পারে। আইনি জটিলতা বা বিরোধের সম্মুখীন হতে পারে। মানসিক চাপ, উদ্বেগ বা অসন্তোষ বাড়তে পারে। একাকিত্ব অনুভব করতে পারে। বাড়ির পরিবেশ নিয়ে অসন্তুষ্টি দেখা দিতে পারে। অপ্রত্যাশিতভাবে বাসস্থান পরিবর্তন বা কাজের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতে পারে। তাহলে এই পরিস্থিতিতে আপনাদের কি করণীয়? পরিবারের সদস্যদের সাথে, বিশেষ করে মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। তাদের প্রয়োজনে পাশে থাকুন। ভুল বোঝাবুঝি হলে খোলাখুলি আলোচনা করে সমাধান করুন। স্থাবর সম্পত্তি বা যানবাহনের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে যাচাই করে নিন এবং এক্সপার্টদের অ্যাডভাইস দিই। আইনি কাগজপত্র সাবধানে রাখুন। মানসিক শান্তি বজায় রাখার জন্য ধর্মীয় বা অন্য কোনো শান্তিমূলক কার্যকলাপে যুক্ত হন এবং বিশেষ প্রয়োজনে ও সমস্যার সমাধানে অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করবেন এবং যদি এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।